আজকে ভিডিওতে থাকছে কিভাবে ব্লক প্রিন্ট করার পূর্বে সবকিছু রেডি করতে হয় এবং ব্লক প্রিন্ট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয়। তো পুরো ভিডিওতে দেখলে সবকিছু জানতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো ব্লক প্রিন্টের কাজ করতে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ব্লক প্রিন্টের কাজ করার জন্য যে জিনিসগুলো অবশ্যই আপনার হাতের কাছে থাকতে হবে। আর এই বিষয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন। আমি একটি বিছানা রেডি করে নিতে হবে যার উপরে আপনি ব্লক প্রিন্টের কাজটা করতে পারবেন। এর জন্য একটি টেবিলের উপরে পুরানো কাঁথা অথবা বিছানা চাদর বিছিয়ে নিতে হবে। আর তার উপরে আপনারা চাইলে পেপার বিছিয়ে নিতে পারেন যাতে কাঁথাটা বা চাদরটা যাতে নষ্ট না হয়ে যায়। আর ব্লক প্রিন্টের কাজ করার জন্য সাধারণত অ্যাক্রামিন কালার ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে অ্যাক্রাইলিক কালার দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন। আর ব্লকের কাজ করার জন্য বিভিন্ন সাইজের তুলি ব্যবহার করতে পারেন। আর একটি কালার প্লেট লাগবে যার উপর আপনি রং ঢেলে কাজটা করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি কালার প্লেট হলে আপনি কাজটা চালিয়ে নিতে পারবেন। এরকম একটা বাটি নেবেন, স্টিলের বাটিও আপনি ব্যবহার করতে পারবেন। এরকম বাটিতে আপনারা রং ঢেলে রং মিশিয়ে বিভিন্ন কালারের রং তৈরি করে নিতে পারবেন। একটি পুরানো বিছানা চাদরের উপরে একটি পেপার বিছিয়ে নিয়েছে, তার উপরে যে কাপড়টাতে আমি কাজ করছি সেই কাপড়টা বিছিয়ে নিলাম। প্রথমে আমি বর্ডারে কাজটা করে নিয়েছি, এটা আমি লাল কালার দিয়ে করেছি, সেই ভিডিওটা আমি আসলে করিনি। তো এখন আমি হলুদ কালারের কিছু ফুল দিয়ে দেব। তো এর জন্য আমি হলুদ অ্যাক্রামিন কালারটা কিছুটা ঢেলে নিচ্ছি একটা কম্বলের উপর। আর কম্বলটা কিন্তু কাজ করার পূর্বে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে চিপে নিয়েছি পানিটা। তো হলুদ কালারটা কিছুটা এভাবে তুলির সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। তুলির সাহায্যে স্প্রেড করলে কি হবে, রংটা কাঠের ডাইসে সুন্দরভাবে বসবে। তো একটু একটু করে রং এভাবে ডাইসে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর বারবার তুলি দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে রংটা সব জায়গায় সমানভাবে বসে। এভাবে ডাইসে একটু একটু করে রং লাগিয়ে কাজটা করতে হবে। আবার তুলি দিয়ে স্প্রেড করে দিয়ে রংটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তো এবার আমি কাপড়ের উপরে ভালোভাবে ব্লকটা দিয়ে চিপে চিপে ব্লকটার ডিজাইনটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে নিতে হবে। সাধারণত একবার রং দিলে রংটা বসতে চায় না, এভাবে দুইবার করে রং দিলে দেখবেন রংটা অনেক সুন্দর বসে যাবে এবং উজ্জ্বল দেখাবে। তো এভাবে আমি রং নিচ্ছি আর একটু একটু করে ডিজাইনটা বসিয়ে নিচ্ছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। তো ভিডিওতে যে কথাগুলো আমি আলোচনা করলাম এই কথাগুলো মেনে চলে যদি আপনারা ব্লকের কাজ করতে পারেন তাহলে সহজেই ঘরে বসে আপনারা ব্লকের যে কোনো কাজ সুন্দর করে নিতে পারবেন। তো আমি আস্তে আস্তে রং নিয়ে এই যে সব সাইডে ফুলগুলো দিয়ে দিলাম। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব। একটু একটু করে রং নিচ্ছি আর একটু একটু করে কাঠের ডাইসটা বসিয়ে ডিজাইনটা ফুটিয়ে তুলছি। এভাবে মাঝখানে আমি কিছু ডিজাইন দিয়ে নিচ্ছি। তো এভাবে আমার আজকের কাজটা মোটামুটি শেষ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।